হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট আছেই, সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস, যেখানে এই বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা সম্পর্কে প্রশ্ন আসে। তো চলো, এই ক্লাসটি তোমাদের জন্য যারা পিএসসির মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এই ক্লাসটি দেখো। আশা করি তোমাদের প্রচুর হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত গল্প, উপন্যাস এবং কাব্যগ্রন্থ থেকে নেওয়া বিভিন্ন বিখ্যাত চরিত্র এবং কোন উপন্যাস বা গল্পের অংশ সেটা। প্রথমে দেখে নাও গোরা। এই গোরা চরিত্র হচ্ছে গোরা উপন্যাসের একটি অংশ। ঠিক আছে, তারপর রয়েছে বিনয়, ললিতা, নিখিলেশ। এটা ইম্পর্টেন্ট, নিখিলেশ। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা স্টার মার্ক করে দিয়েছি। ঘরে বাইরের অংশ। বিমলা, এটাও ঘরে বাইরের অংশ। সন্দীপ, এটাও ঘরে বাইরের অংশ। তোমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে ঘরে বাইরে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বিখ্যাত সেই গ্রন্থ, কাব্য বা উপন্যাস এবং তাদের বিখ্যাত কিছু চরিত্র। তারপর দেখো চারুলতা। এই চারুলতা চরিত্রটি হচ্ছে নষ্ট নীরের। অমল চরিত্র ডাকঘর। বিনোদিনী, এটা হচ্ছে চোখের বালির উপন্যাসের একটা বিখ্যাত চরিত্র। তারপরে মহেন্দ্র, এটাও চোখের বালির। কাদম্বিনী জীবিত ও মৃতর অংশ। রহমত, এটা রয়েছে কাবুলিওয়ালা। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো দাগানো রয়েছে। আরও কিছু রয়েছে, সেটাও দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের। সেটা হচ্ছে মৃণাল, অত্যন্ত ইম্পর্টেন্ট। স্ত্রীপত্র, এটা মৃণালের চরিত্র একটা। এছাড়াও মনে রাখবে রতন। রতন হচ্ছে পোস্টমাস্টারের। তো এগুলো সম্পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন গ্রন্থ এবং তার চরিত্র। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখবে গোরা, ঘরে বাইরের নিখিলেশ, বিমলা, সন্দীপ, তারপর চারুলতা, অমল, বিনোদিনী, কাদম্বিনী, রহমত, মৃণাল। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপকামিং পিএসসি মিসলেনিয়াসের জন্য, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গ্রন্থ থেকে কোশ্চেন দেয় চরিত্র থেকে। ঠিক আছে, তারপর দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাস, গল্প এবং তার বিখ্যাত চরিত্র থেকে কি কি প্রশ্ন আসার চান্স রয়েছে, যেমন কপাল কুণ্ডলা। এইটা চরিত্র কপাল কুণ্ডলা, এটা কপাল কুণ্ডলা উপন্যাসের অংশ। দেবী চৌধুরানী এবং প্রফুল্ল, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও দেবী চৌধুরানী উপন্যাসের অংশ। ভবানী পাঠক, মোস্ট ইম্পর্টেন্ট, দেবী চৌধুরানীর অংশ। রোহিণী, এটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল, এটাও মোস্ট একটা গ্রন্থ ইম্পর্টেন্ট, যার চরিত্র হচ্ছে রোহিণী। জীবনানন্দ, এটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসের একটি চরিত্র। তারপর হচ্ছে ভবানন্দ, এটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসের একটি চরিত্র। ঠিক আছে, বন্দে মাতরম যে রয়েছে, বন্দে মাতরম, সেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা অলরেডি জানো। তো কি কি মনে রাখবে? কপাল কুণ্ডলা, দেবী চৌধুরানী, প্রফুল্ল, ভবানী পাঠক, রোহিণী, জীবনানন্দ, ভবানন্দ। বাকিগুলো দেখতে পারো। ঠিক আছে, তো যেটা তোমাদেরকে আমি দাগাচ্ছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু বিখ্যাত চরিত্র সৃষ্টি করা। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো এর মধ্যে কি কি রয়েছে দেখো। প্রথমে দেখব দেবদাস, মোস্ট ইম্পর্টেন্ট। দেবদাসের অংশ দেবদাস। শ্রীকান্তের শ্রীকান্ত, শ্রীকান্তের রাজলক্ষ্মী, শ্রীকান্তের ইন্দ্রনাথ। এই তিনটা ভেরি ইম্পর্টেন্ট। শ্রীকান্ত, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ সব হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের অংশ। তারপর সব্যসাচী, এটাও ইম্পর্টেন্ট, এটা পথের দাপির অংশ। পথের দাপি উপন্যাসের একটি চরিত্র হচ্ছে সব্যসাচী। ঠিক আছে, দেবদাস, শ্রীকান্ত, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, সব্যসাচী ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেখে তোমাকে দেখতে হবে।
তোমাদের প্রত্যেকটা আমাদের যে বাংলা সাহিত্যের বিখ্যাত সব পণ্ডিত রয়েছেন, আমাদের সাহিত্যিক, গল্পকার, ঠিক আছে, উপন্যাস লেখক রয়েছেন, তাদের যদি সেদের টপিক থেকে প্রশ্ন আসে তাহলে কোন কোন প্রশ্নটা আসার চান্স রয়েছে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে কোশ্চেন আসে তাহলে এখান থেকে মনে রাখবে অপু এবং দুর্গা মোস্ট ইম্পর্টেন্ট, তার সাথে ইন্দির ঠাকুরন, এই তিনটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট, অপু, দুর্গা এবং ইন্দর ঠাকুরন। তো অপু হচ্ছে পথের পাঁচালী বা অপরাজিত এই উপন্যাসের অংশ, দুর্গাটা হচ্ছে পথের পাঁচালীর অংশ, ইন্দির ঠাকুরন এটাও পথের পাঁচালীর অংশ। এগুলো তো অলরেডি কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে, দেখবে। তারপর হচ্ছে সত্যচরণ, সত্যচরণ এটাও হচ্ছে আরণ্যকের অংশ, ঠিক আছে। তাহলে অপু, দুর্গা, ইন্দির ঠাকুরন আর সত্যচরণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট পড়বে। এছাড়াও তোমরা দেখতে পারো বাকিগুলো। আর অপরাজিত, আরণ্যক, পথের পাঁচালী এগুলো সব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস, ঠিক আছে। এবার দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনী থেকে দেয় তাহলে সেখান থেকে আমরা কোন কোনগুলো পড়বো। তো মনে রাখতে হবে তারাশঙ্করের লেখা বিখ্যাত উপন্যাস হচ্ছে গণদেবতা, তারপর হচ্ছে ধাত্রী দেবতা, হাসুলি বাকের উপকথা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার হাসুলি বাকের উপকথা থেকে একটা বনোয়ারি নামে একটা বিখ্যাত চরিত্র রয়েছে, এটা ইম্পর্টেন্ট, বনোয়ারি, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমরা দেখবে আর বাকিগুলো দেখতে পারো, ঠিক আছে। তারপর পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করব, দেখো কি রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ রায় থেকে আমরা দেখব, বিশেষ করে সত্যজিৎ রায় থেকে প্রশ্ন প্রচুর আসে, ঠিক আছে। পিএসসির ফেভারিট একটা পার্সন সত্যজিৎ রায়, সেখান থেকে কোশ্চেন আসে। তো দেখো মানিক বন্দ্যোপাধ্যায়, প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস গল্প রয়েছে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবার পদ্মা নদীর মাঝি থেকে তোমরা পড়বে কুবের চরিত্র, কপিলা এবং হোসেন মিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চরিত্রগুলো কার না, পদ্মা নদীর মাঝির, ঠিক আছে। নেক্সট দেখো সত্যজিৎ রায়, গোয়েন্দা গোয়েন্দা চরিত্রের তিনি করেছেন ফেলুদা, এই ফেলুদা মোস্ট ইম্পর্টেন্ট। তার ভাগ্নে তোপসে, জটায়ু যাকে আমরা লালমোহন গাঙ্গুলি নামে চিনি। তো এই তিনটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সত্যজিৎ রায়ের যে গোয়েন্দা চরিত্র, ফেলুদা সিরিজের অংশ। এছাড়াও রয়েছে প্রফেসর শঙ্কু, কল্পবিজ্ঞানের সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু। তাছাড়া রয়েছে তারিণী খুড়োর গল্প, ঠিক আছে। এগুলো হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, দেখবে। নেক্সট দেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দেখতে হবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যদি কথা বলা হয় তাহলে সব প্রথমে মনে আসে ব্যোমকেশ সিরিজের কথা, ব্যোমকেশ বক্সী, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ব্যোমকেশ বক্সী চরিত্র স্রষ্টা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ সিরিজের অংশ। এছাড়াও অজিত এবং সত্যবতী, এটাও মনে রাখতে হবে, অনেক সময় আসে। অজিত হচ্ছে ব্যোমকেশ বক্সীর সঙ্গে থাকে সবসময়, আর সত্যবতী হচ্ছে ব্যোমকেশ বক্সীর স্ত্রী, ঠিক আছে। তো এগুলো জানতে হবে। এছাড়াও সদাশিব, দেখবে তোমরা যদি সানডে সাসপেন্স শুনে থাকবে, এই সদাশিবের তোমরা কিন্তু গল্প পাবে, ঠিক আছে। তো এগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মধ্যে পড়বে গুপি গাইন, বাঘা বাইন এবং টুনটুনির বই, বিখ্যাত বই। এখান থেকে কোশ্চেন আসে। গুপি বাঘা চরিত্র, গুপি গাইন বাঘা বাইনের অংশ লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আর টুনটুনির বই থেকে টুনটুনি চরিত্র, ঠিক আছে, এটা দেখতে হবে। এবার দেখব নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং নারায়ণ দেবনাথ, তোমরা কনফিউজ হয়ে যাবে, ভালো করে পড়তে হবে। নারায়ণ গঙ্গোপাধ্যায় আলাদা লোক, আর নারায়ণ দেবনাথ ইনিও আলাদা লোক, ঠিক আছে। তো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সিরিজ, টেনিদা চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, টেনিদা, ঠিক আছে, পড়তে হবে। এছাড়াও আরও রয়েছে যেমন ক্যাবলা, হাবুল, তারপরে প্যালারাম, এগুলো সব কার্টুন চরিত্র যেখান থেকে প্রশ্ন আসে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেনিদা। আর নারায়ণ দেবনাথের বিখ্যাত চরিত্র হচ্ছে সৃষ্টি করা বাটুল দি গ্রেট, নন্টে ফন্টেন, হাদা ভোদা,
প্রত্যেকটা কার লেখা? নারায়ণ দেবনাথের লেখা, মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখবো আমরা প্রেমেন্দ্র মিত্র। ঠিক আছে, প্রেমেন্দ্র মিত্রের কিছু ইম্পর্টেন্ট চরিত্র রয়েছে সৃষ্টি করা, যেমন ঘনাদা। প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষাতে খুবই আসে। সুকুমার রায়ের যদি বলা হয়, তো সুকুমার রায়ের পাগলা দাশু এই চরিত্র। হজ বরলোর যদু বা হজ বরলের যদু, এটা ইম্পর্টেন্ট। আবোল তাবোলের পড়বে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাগলা দাশু। এছাড়াও আরো কিছু বিখ্যাত চরিত্র রয়েছে, যেমন কাকাবাবু এবং সন্তু, এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করা চরিত্র। জয়ন্ত মানিক, এটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়। হর্ষবর্ধন ও গোবর্ধন, শিবরাম চক্রবর্তী। কর্নেল নীলাদ্রি সরকার, সৈয়দ মুস্তাফা সিরাজের অংশ। আর মজিদ, এটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর। এবং সুবর্ণ এবং সত্যবতী, এটা হচ্ছে আশাপূর্ণা দেবী। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পড়বে। ঠিক আছে, তো এগুলো কিন্তু বাংলা সাহিত্যের তোমাকে বিভিন্ন চরিত্র জানতে হবে, যেগুলো পরীক্ষাতে ডাইরেক্ট জিজ্ঞেস করে। তো আমরা কি কি পড়লাম সেগুলোকে একবার কুইকলি রিভিশন করে নিই, যাতে করে আমরা আরেকবার এটাকে মেমোরাইজ করতে পারি। ঠিক আছে, চলো একবার আমরা ওয়ান লাইনের আকারে দেখে নিই। ফেলুদা চরিত্র সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়। তারিণী খুড়ো সত্যজিৎ রায়। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। পাগলা দাশু সুকুমার রায়। গুপি আর বাঘা, এটা হচ্ছে উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। এছাড়াও বাটুল দি গ্রেট নারায়ণ দেবনাথ। নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর। চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুর। অমল রবীন্দ্রনাথ ঠাকুর। বিনোদিনী রবীন্দ্রনাথ ঠাকুর। বিমলা রবীন্দ্রনাথ ঠাকুর। নিখিলেশ রবীন্দ্রনাথ ঠাকুর। সন্দীপ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে অপু দুর্গা, এগুলো হচ্ছে বিভূতিভূষণের। ঠিক আছে, সত্যচরণ বিভূতিভূষণ। কুবের মানিক বন্দ্যোপাধ্যায়। কপিলা মানিক বন্দ্যোপাধ্যায়। হোসেন মিয়া মানিক বন্দ্যোপাধ্যায়। মজিদ সৈয়দ ওয়ালি উল্লাহ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখতে হবে। এছাড়াও রয়েছে দেখো শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সব্যসাচী, এটাও লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সত্যবতী আশাপূর্ণা দেবী। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কিন্তু এগুলো পড়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা যদি মনে করো যে আমার ক্লাসটি দেখার পর তুমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করো, তাহলে তোমরা কি করবে, আমি তোমাদের জন্য এই টপিকের উপর একটা মক টেস্ট দিব। তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট করবে, মক টেস্ট দিব। তোমরা সেই মক টেস্টটা অ্যাটেম্প করবে, কত স্কোর করতে পারছো দেখবে। এই নোটটা পড়ার পর আমরা এখান থেকেই কোশ্চেনটা দেব। ঠিক আছে, আর বলে দিই, এই বিখ্যাত চরিত্র আর স্রষ্টা থেকে আমি টোটাল 3টা ক্লাস করাবো। প্রথম ক্লাস এটা অলরেডি হয়ে গেল, যেখানে বাংলা সাহিত্যের, ঠিক আছে, বিখ্যাত চরিত্র এবং তার স্রষ্টা সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আরও 2টো চরিত্র আমরা করাবো, যেখানে হচ্ছে ইংরেজি বা বিশ্ব সাহিত্য থাকবে। তারপরে কিছু কমিক্স বা কার্টুন চরিত্র থাকবে যা বিশ্ববিখ্যাত, সেগুলো কিন্তু করাবো। তো অবশ্যই তোমরা কানেক্টেড থাকো আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল ওয়াইস জিকে কনসেপ্ট। তোমরা যারা এর আগে আমার চ্যানেলকে ফলো করেছো, তোমরা জানো প্রশ্ন পরীক্ষায় কমন আসে অনেক। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসগুলো ফলো করো। ঠিক আছে, আর যদি ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, লাইক করো, শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর অবশেষে বলি, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে জয়েন করো, পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, সব পাবে। ঠিক আছে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।